সুলতান মাহমুদ সেনাপ্রধান আবু আবদুল্লাহকে বললেন, কাসেমকে তার পছন্দমতো সহযোদ্ধা নির্বাচনের সুযোগ দিন। অগ্রগামী দলে নির্ভীক, সাহসী, পারদর্শী 500 যোদ্ধা বেছে নিল কাসেম। তারা পেশোয়ার থেকে সবার আগে রওনা হল। এ দলের অধিনায়ক কাসেম বিন ওমর। কাসেমের অশ্ব সবার আগে, তার পাশাপাশি অন্য একটি ঘোড়ায় আরোহী এক মহিলা। কাসেম জানত নিকাব পরিহিতা সহযাত্রী কে। বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পর কাসেমের ঘোড়া থেমে গেল কাফেলা। কাসেম নিজ অশ্বপৃষ্ঠ থেকে নেমে নিকাব পরিহিতার মুখোমুখি হয়ে বলল, এখন আমাকে আল্লাহর হাতে সোপর্দ করে দাও মা। মহিলার কদম পুচু করে বলল কাসেম। মা ঘোড়া থেকে নেমে এলেন। কাসেমের ডান বাহুতে তাবিজের মতো ছোট্ট একটা পুটলি বেঁধে বললেন, এটা পবিত্র কোরআনের সেই আয়াত যার বরকতে সকল বাধা পায়ে দোলে তোমরা মঞ্জিলে পৌঁছে যাবে সাফল্যের সাথে। শর্ত হল, তোমার ইমানদারির উপর অবিচল থাকতে হবে। মানুষের শারীরিক সামর্থ্য অটুট রাখতে হলে ইমানের শক্তি মজবুত থাকা অপরিহার্য। আলবিদা, হে প্রিয় পুত্র, যদি তুমি জীবিত ফিরে এসো তাহলে খুশি হব, তবে সবচেয়ে বেশি খুশি হব যদি তোমার লাশ ফিরে আসে আর তোমার শাহাদাতের বিনিময়ে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। এতটুকু বলার পর মায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আবেগে তার শরীর কাঁপতে শুরু করল। দুচোখ বেয়ে নেমে এলো অশ্রুর অঝোর ধারা। কাল বিলম্ব না করে কাসেম একলাফে অশ্বপৃষ্ঠে উঠে বসে ঘোড়ার বাগে টান দিল। চলতে শুরু করল অগ্রগামী কাফেলা। অনেক দূরে গিয়ে পিছনে ফিরে তাকালো কাসেম। একটি টিলার উপরে ছায়ার মতো অস্পষ্ট একজন অশ্বারোহী গোচরীভূত হল। কাসেম অনুমান করল তার মা হাত নাড়িয়ে তাকে আলবিদা জানাচ্ছেন। ঘোড়া সামনে চলতে লাগল। একটি উঁচু টিলা মা ও ছেলেকে অদৃশ্য করে দিল। পেশোয়ারের এক বিশাল প্রান্তরে সেনাবাহিনীর সামনে এসে সুলতান মাহমুদ যখন দাঁড়ালেন, তখন ভোরের অন্ধকার ভেদ করে পূর্বাকাশে সূর্য উঠছে। রসদপত্র বোঝাই করা দীর্ঘ সারি ধীর লয়ে এগিয়ে যাচ্ছে। সৈন্যরা সুলতানের নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে। মুজাহিদ ভাইরা, আজ আমরা আমার নির্দেশ নয়, আল্লাহর নির্দেশ অভিযানে বের হচ্ছি। তোমরা আজ এমন এক ভূখণ্ডে যাচ্ছ যে ভূখণ্ড মোহাম্মদ বিন কাসিম ও তার সহযোদ্ধাদের আজানের ধ্বনিতে মুখরিত হয়েছিল, কিন্তু বেঈমানেরা এখন আর সে দেশে উচ্চকিত হতে দেয় না সুমধুর আজানের আওয়াজ। সেখানে আজ ইসলামের নাম নিশানা নিশ্চিহ্ন হওয়ার উপক্রম। মসজিদগুলো আজ পরিত্যক্ত। কাফের বেঈমানেরা অপবিত্র করছে আল্লাহর ইবাদত খানাগুলো। দুঃশাসন চলছে জালেমদের। তোমাদেরই বোন কন্যাদের সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে সে দেশের ঘরে ঘরে। সেই নির্যাতিতা মা বোনেরা তোমাদের আগমন প্রতীক্ষায় অধীর নেত্রে তাকিয়ে রয়েছে। পৃথিবীর কোনো ভূখণ্ডে যদি একজন মুসলিম নারীও নির্যাতনের শিকার হয়, তবে সেই নির্যাতিতাকে রক্ষা করার জন্যে অত্যাচারের বিরুদ্ধে জিহাদ করা সক্ষম প্রত্যেকটি মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। পবিত্র কোরআন নির্দেশ দিয়েছে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও যতক্ষণ না জুলুমের অবসান হয়। পৌত্তলিক বাহিনী তোমাদের উপর 3 বার আক্রমণ করেছে। প্রত্যেকবার তোমরা তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছ। হিন্দু রাজারা তোমাদেরকে পদানত পরাজিত করে ইসলামের শক্তিকে ধ্বংস করে দিতে বদ্ধপরিকর। আজ যে অভিযানে তোমরা যাচ্ছ, এটা মামুলি 2টি বাহিনীর যুদ্ধ নয়, 2টি চির প্রতিদ্বন্দ্বী আদর্শের সংঘাত। ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং মানবতা মুক্তির সনদ। এ অমোঘ সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং পুনর্বার বেঈমানদের জানিয়ে দিতেই পরদেশ আজকের এই অভিযান। মুলতানের পদঘাট অপরিচিত হলেও তোমরা সেটিকে পরদেশ মনে করো না। ওখানকার মাটি মুসলমানদের বরণ করতে উন্মুখ। মুলতানের বৃক্ষ তরুলতা, মুলতানের জমিন বিন কাসিমের জিহাদি চেতনায় উজ্জীবিত। মুজাহিদ কাফেলার অশ্ব পদচারণায় ধন্য হতে উদ্গ্রীব। সেখানকার আলো বাতাস, বৃক্ষ তরুলতা পর্যন্ত তোমাদের অপেক্ষায় অধীর। তোমাদের স্বাগত জানাতে প্রতীক্ষায় রয়েছে মুলতানের প্রতি ইঞ্চি মাটি। মুলতানের আকাশ তোমাদের তাকবীর ধ্বনিতে তৃপ্ত হওয়ার অপেক্ষায় ব্যাকুল হয়ে আছে। সুলতান মাহমুদের আবেগ আপ্লুত ভাষণ দীর্ঘতর হতে লাগল।
কমান্ডার ও অধিনায়কদের যুদ্ধ কৌশল ও করণীয় সম্পর্কে অফিসিয়াল নির্দেশনা দিয়ে তিনি আগেই দিয়েছিলেন। অভিযান শুরু হওয়ার আগে প্রতিটি সৈনিকের মনে এ প্রত্যয় তিনি জন্মানো জরুরি মনে করলেন যে তোমাদের এই যুদ্ধাভিযান দেশের ভৌগোলিক সীমানা বৃদ্ধির জন্য নয়, রাজত্ব প্রসারের উদ্দেশ্যেও নয়, এটি জিহাদ, মজলুম মুসলমানদের মুক্তির জিহাদ, ইসলামী ভূখণ্ডকে পুনর্দখলের জিহাদ, মুসলমানদের হৃত গৌরব উদ্ধারের জিহাদ, মুছে দেয় ইতিহাসকে পুনরুজ্জীবিত করার জিহাদ। সুলতানের আবেগঘন অগ্নিঝরা বক্তৃতায় সৈনিকদের মধ্যে মনোবল দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠল। তাদের মধ্যে সৃষ্টি হল বেঈমানদের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের স্পৃহা। আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল প্রত্যেক সৈনিকের বুকে। গোটা বাহিনী প্রচণ্ড আক্রোশে বেঈমানদেরকে তুলোর মতো উড়িয়ে দিতে উদ্যত। সবাই তীব্র গতিতে শত্রুর মুখোমুখি হতে অস্থির হয়ে উঠল। ওদিকে কাসেম বিন ওমরের অগ্রগামী দল বেলা দ্বিপ্রহরের সময় সিন্ধু নদপাড়ের নৌকাগুলোর কাছে পৌঁছে গেল। কাসেমের সেনা ইউনিট যখন পুলের মাঝামাঝি পৌঁছল, তখন এক ঝাঁক তীর এসে তার ঘোড়ার সামনে নৌকার পাটাতনে বিদ্ধ হল। কাসেম সকলকে সতর্ক করে দিল। ইত্যবসর অপর দিক থেকে আওয়াজ ভেসে এলো, সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবে না, তাহলে তোমাদেরকে তীরের আঘাতে চালনি বানিয়ে ফেলব। তোমরা কে আমাদের পথ রোধ করার? উচ্চ আওয়াজে বলল কাসেম। আমরা সুলতান মাহমুদের সৈনিক, রাজা আনন্দপাল আমাদের রায়ত। এই পুল দিয়ে অতিক্রমে আমাদের কেউ বাধা দিতে চাইলে তার পরিণত হবে খুবই ভয়াবহ। মহারাজা আনন্দপালের হুকুম, এ পুল পেরিয়ে কোনো জবনকে এদিকে আসতে দেয়া হবে না, তোমরা ফিরে যাও। কাসেম খেয়াল করল ওপারের কোল ঘেঁষে উঁচু টিলা, ঘন বন বিথি। টিলার উপরে মাত্র কজন লোককে দেখতে পেল সে। তার আন্দাজ করতে অসুবিধা হল না, পুলের নিরাপত্তা ও মুসলিম বাহিনীকে রুখে দিতে আড়ালে আরও বহু সৈনিক লুকিয়ে রয়েছে। মাত্র কজন সাথীকে নিয়ে দ্রুত গতিতে ওপারে পৌঁছে গেল কাসেম। টিলার উপরে দাঁড়ানো হিন্দু সৈনিক কাসেমকে ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, কেন তুমি পুল পেরিয়ে সেনাবাহিনী নিয়ে এদিকে আসতে চাচ্ছ? আমরা কারো উপর আক্রমণ করতে আসেনি, জবাব দিল কাসেম। আক্রমণ ও যুদ্ধের প্রশ্ন এখানে অবান্তর, কেননা এ ভূখণ্ডের রাজা আমাদের করদাতা। আমরা শুভেচ্ছা সফরে এসেছি, আমাদের পুল পার হওয়ার সুযোগ দেওয়া উচিত। তোমাদের করদাতা রাজাই তো আমাদেরকে নির্দেশ দিয়েছে, মুসলিম ফৌজ আসছে, ওদেরকে পুলের উপর রুখে দিতে হবে, বলল হিন্দু সৈনিক। তোমাদের রাজা তো এখানে থাকার কথা নয়, তিনি লাহোর বা বাটান্ডায় তো থাকার কথা। মহারাজা এখান থেকে মাত্র 7 মাইল দূরে তাঁবু ফেলেছেন, বলল হিন্দু সৈনিক। যদি তার কাছ থেকে পুল পার হওয়ার অনুমতি নিতে চাও, তাহলে তোমার সুলতান নয়তো উজিরকে পাঠাও। আমিই সুলতান, আমিই উজির, আমাকেই তোমার রাজার কাছে নিয়ে চলো, বলল কাসেম। আমি কিছুতেই ফিরে যাব না। তুমি যদি আমাকে আড়ালে লুকিয়ে থাকা তীরন্দাজদের মাধ্যমে বাধা দিতে চাও, তবুও তোমার বাধা আমি মানব না। আমরা পুল ছাড়াও নদী পেরিয়ে আসতে পারব, তবে তোমাদের জন্য রাজার অন্যায় নির্দেশ পালন করতে গিয়ে জীবন বাজি রাখা ঠিক হবে না। হিন্দু সেনারা তাকে সাথে করে রওনা হলো। কাসেম চতুর্দিক গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখতে পেল টিলার আড়ালে বহু সৈন্য লুকিয়ে রয়েছে। টিলা অতিক্রম করে একটু অগ্রসর হতেই তার নজরে পড়ল রাজা আনন্দপালের শিবির। কাসেম এলাকাটির ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ করতে লাগল। কাসেমের বুঝতে অসুবিধা হল না রাজা আনন্দপাল নিজে কেন সেনাবাহিনী নিয়ে শিবিরে অবস্থান করছে। রাজা আনন্দপালের শিবিরটি ছিল সবুজ শ্যামল ময়দান। কাসেমকে একটি চৌকোনা উঁচু তাঁবুতে নিয়ে যাওয়া হলো। কয়েকটি কক্ষ পেরিয়ে সে দেখল বিশাল একটি ঘরের মতো সাজানো গোছানো তাঁবুতে শাহী মসনদে রাজা আনন্দপাল উপবিষ্ট। তার পিছনে দাঁড়িয়ে অনিন্দ সুন্দরী 2 তরুণী বাতাস করছে। রাজাকে আগে অবহিত করা হয়েছিল তার সাথে কে সাক্ষাৎ করতে আসছে, ফলে রাজার চেহারা ছিল ভাবগম্ভীর। তার চারদিকে রাজার শীর্ষ কর্মকর্তারা এবং সেনাপতি দণ্ডায়মান। তোমাদের সুলতান কি নদী পার হতে চায়? আর এই দিকে আসার উদ্দেশ্য কি? কোথায় যেতে চাও? কাসেমকে জিজ্ঞেস করল রাজা আনন্দপাল। আপনি আমাদের করদাতা, এখনো পর্যন্ত আপনি চুক্তির শর্তানুযায়ী কর পরিশোধ করেননি। চুক্তিমতে আপনি আমাদের অধীন। অতএব সুলতান কেন নদী পেরিয়ে এদিকে আসতে চান এ কথা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে কি?
তবুও আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, সুলতান আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন না। আমরা নির্বিবাদে এই পথ অতিক্রম করার সুযোগ চাই। তোমার ঔদ্ধত্যপনা ক্ষমা করে দিলাম। জেনে রাখো, আমি কারো করদাতা নই। তোমাদের সাথে চুক্তি করেছিল আমার পিতা, আমি কোনো চুক্তি করিনি। তিনি মরে গেছেন। তোমাদের সুলতান আমাকে কখনো পরাজিত করেননি, কাজে আমি কেন বাবার জরিমানা দিতে যাব? তোমাদের সুলতানকে বলে দিও, সে কোথায় যেতে চায় তা আমরা জানি। আমরা কিছুতেই সুলতানকে মুলতানে সেনাঘাঁটি স্থাপন করতে দেব না। পাহাড়ের ওপাশে কি ঘটছে তাও আমি জানি। এ মুহূর্তে তোমাদের সুলতান কোথায় আছে, তার সাথে কত সৈন্য রয়েছে, সবই আমি তোমাকে বলে দিতে পারব। তাকে ফিরে যেতে বলো। আমি তার অধীনতা অস্বীকার করছি। কেন তাকে কর দেব? সে যদি একান্তই নদী পার হতে চায়, তবে অনুমতির জন্যে তাকে আমার দরবারে আসতে বলো। আমরা এমন অহংকারী কোনো রাজার দরবারে সুলতানকে যেতে দেই না। আত্মহংকারে যে রাজা ঘাড় উঁচু করে রাখে, আমাদের সুলতান তার নিকট আসার প্রয়োজন বোধ করেন না। তিনি যদি এখানে আসতেও চান, তবুও তাকে আমি আসতে দেব না, বলল কাসেম। ভদ্রভাবে কথা বলো। তুমি আমাদের রাজ দরবারে অপমান করছো, হুঙ্কার দিয়ে বলল এক আমলা। সে রাজার দিকে প্রতিশোধ আজ্ঞার দৃষ্টিতে তাকালো। রাজা মুচকি হেসে বলল, তুমি যেতে পারো। তুমি তরুণ, এবার তোমার যৌবনের প্রতি দয়া করে ক্ষমা করে দিলাম। আর কখনো পুলে কদম রাখার দুঃসাহস করো না। তোমাদের সুলতান যদি যুদ্ধ করার ইচ্ছায় এসে থাকে, তবে তাকে বলো আমরা প্রস্তুতি রয়েছি। সাহস থাকলে সে পুল অতিক্রমের চেষ্টা করে দেখুক। আমরা যুদ্ধ করতে আসিনি, ক্ষোভ চেপে বলল কাসেম। ফিরে যাচ্ছি। কাসেম ফিরে গিয়ে আনন্দপালের সেনাদের বাধা এবং সাক্ষাতের ঘটনা বিস্তারিত সুলতানকে জানাল। তোমার বুদ্ধি ও বিচক্ষণতার জন্য আমি কৃতজ্ঞ কাসেম। তুমি চমৎকার কূটনৈতিক চাল দিয়েছ। ওকে এমনই একটা সংশয়ের মধ্যে ফেলা দরকার ছিল। দেখবে, আজ রাতে আমি নদী পার হওয়ার ব্যবস্থা করব। তোমার অগ্রগামী ইউনিট পুলের কাছে অপেক্ষা করবে। আরেকটি অশ্বারোহী ইউনিট তোমার পিছনেই থাকবে সহযোগী হিসাবে। অন্য সৈন্যরা ভিন্ন পথে নদী পেরিয়ে আনন্দপালের শিবিরে আক্রমণ শানাবে। তুমি আমার পয়গামের অপেক্ষা করবে। খবর পৌঁছার সাথে সাথে সহযোগীদের নিয়ে ঝড়ের বেগে পুল পেরিয়ে যাবে। শত্রুবাহিনী তোমাদের মুখোমুখি থাকবে না। তোমাদেরকে ওরা পিছনে রাখবে তা বলা কঠিন। বুদ্ধি খাটিয়ে অগ্রপশ্চাৎ চিন্তা করে কাজ করবে। এখন পুলের পিছনে চলে যাও। খেয়াল রাখবে কোনো বাহিনী যাতে তোমাদের অবস্থান নির্ণয় করতে না পারে। আরেকটা বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখবে, কোনো সাধু, সন্ন্যাসী কিংবা দরবেশ ধরনের মানুষ বা সৈনিক যদি পুল পার হয়ে তোমাদের দিকে আসে, তাকে অবশ্যই বন্দী করবে। এ সময়ে অপরিচিত যে কোনো ব্যক্তি শত্রু চর হওয়ার আশঙ্কায় বেশি। সুলতান মাহমুদ সেনাপ্রধান আবু আবদুল্লাহকে জানালেন, রাজা আনন্দপাল নদীর ওপারে সেনাবাহিনী নিয়ে অপেক্ষমান। সে আমাদেরকে নদী পার হতে বারণ করে দিয়েছে। মাছ শিকারীর বেশ ধরে এক্ষণে নদী তীরের অবস্থা পর্যবেক্ষণে বেরিয়ে যান, নয়তো দূরদর্শী কোনো কমান্ডারকে পাঠান। আজ রাতেই নদী পার হয়ে আনন্দপালের শিবিরে আক্রমণ করতে হবে। সুলতান মাহমুদ কাসেমের কাছ থেকে নদী তীরের পরিবেশ পরিস্থিতি এবং ভৌগোলিক প্রকৃতি জেনে নিয়েছিলেন, যাতে নদী পেরিয়ে ওপারে উঠে নিজেদের গতি নির্ণয় করা সহজ হয়। অপরদিকে রাজা আনন্দপাল সেনাবাহিনীর অর্ধেককে সিন্ধু নদের পুল পাহারায় নিযুক্ত করে, যাতে সুলতানের বাহিনীকে ওরা ওখানে রুখে দিতে পারে। পুলটি ছিল কাবুল নদী ও সিন্ধু নদের মোহনা থেকে একটু উজানে। সুলতান মাহমুদ নদীর পরিস্থিতি জেনে আরেকটু উজানে অগ্রসর হয়ে সিন্ধু নদ পার হলেন। এখানে নদী ছিল চওড়া কিন্তু অগভীর। বেলা ওঠার আগেই সুলতানের সকল সৈন্য নদী পেরিয়ে ওপারে পৌঁছে গেল। তখন 1006 খ্রিস্টাব্দের বসন্তকাল। রাজা আনন্দপাল ভাবতেও পারেনি সুলতানের বিশাল বাহিনী পুল ছাড়াই এত অল্প সময়ে নদী পার হয়ে যাবে। আনন্দপাল শঙ্কাহীন ঘুমে আচ্ছন্ন। সুলতানের সরাসরি কমান্ডে যখন আনন্দপালের শিবিরে আক্রমণ শুরু হয়ে গেল, তখন তাদের পক্ষে প্রতিরোধ করার কোনো সুযোগ নেই। আনন্দপালের যে সৈন্যরা পুলের পাহারায় ছিল, ওরা ছিল সার্বক্ষণিকভাবে প্রস্তুত। রাজার শিবিরে আক্রমণের সংবাদ পেয়ে ওরা প্রতিরোধে অগ্রসর হল। ইত্যবসরে বেলা উপরে উঠে এসেছে। এদিকে কাসেম সাথীদের নিয়ে সুলতানের পয়গামের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। সে একটি উঁচু টিলার উপর থেকে ওপারের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুজনকে নিয়োগ করে রাখল, যারা
সুলতান ও আনন্দপালের যুদ্ধ পরিস্থিতি দেখছিল। ওরা যখন দেখল পুল পাহারায় নিয়োজিত রাজার বাহিনী পাহারা তুলে নিয়ে ময়দানের দিকে দৌড়াচ্ছে, তখন তারা কাসেমকে ইঙ্গিতে ব্যাপারটি বোঝাল। কাসেম সঙ্গীদেরকে ঝড়ের গতিতে পুল পার হওয়ার নির্দেশ দিয়ে বিদ্যুৎ গতিতে পুলের ওপারে পৌঁছে গেল। সবাইকে একসাথে করে কাসেম আনন্দপালের পুল প্রহরী বাহিনীর পিছন দিক থেকে তীব্র গতিতে আক্রমণ শুরু করল। রাজা আনন্দপাল প্রতি আক্রমণের অবকাশ পেলেন না। পরিস্থিতি এমন হল যে রাজার পালানোই একমাত্র বিকল্প পথ। রাজা প্রাণ নিয়ে পালিয়ে গেল। তার সৈন্যরা বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ল। অধিকাংশকে সুলতানের বাহিনী বন্দী করল। কিছু সংখ্যক পালাতে সক্ষম হল, আর বাকিরা হল নিহত। সুলতানের বাহিনী আনন্দপালকে বর্তমান আজিরাবাদ পর্যন্ত তাড়া করেছিল, কিন্তু আনন্দপাল গরিব মাঝিদের মোটা অঙ্কের বকশিস দিয়ে পাঞ্জাব নদী পার হয়ে প্রাণে বেঁচে যায়। ইতিহাসে এ যুদ্ধ সিন্ধু নদ যুদ্ধ হিসাবে খ্যাত। পশ্চাদাপনকারী সুলতানের সৈন্যরাও বিক্ষিপ্ত হয়ে পড়ে, কিন্তু সুলতান দ্রুত দূত পাঠিয়ে বিক্ষিপ্ত সৈন্যদেরকে ঝিলাম নদীর পূর্ব তীরে একত্রিত করেন। অবশ্য শত্রুবাহিনীর পেছনে পশ্চাদাপনকারী মুসলিম সৈন্যদের একত্রিত সমগ্র বাহিনীকে পুনর্গঠিত করতে প্রায় 1 মাস লেগে যায়। সুলতান মাহমুদ সেনাধিনায়ক ও কমান্ডারদের বললেন, আমরা বিজিরায়ের অবস্থান থেকে অনেক দূরে সরে এসেছি। এ মুহূর্তে বিজিরায়ের সাথে সংঘর্ষ এড়াতে চেষ্টা করা উচিত। আমাদের সৈন্যরা রণক্লান্ত। এছাড়া আমাদের আসবাবপত্র ও শত্রু বাহিনীর থেকে প্রাপ্ত বিপুল সম্পদও যুদ্ধাবস্থায় আগলে রাখা কষ্টকর হবে। এখন আমাদের লক্ষ্য দাউদ বিন নসর। আগে আস্তিনের কালো সাপটিকে খতম করা বেশি গুরুত্বপূর্ণ। এবার মুলতানের দাউদ বিন নসরের মসনদের দিকে যাত্রা করল সুলতানের বাহিনী। এবারও কাসেম বিন ওমরের ইউনিট অগ্রগামী। মুলতান যাত্রার 3য় দিন। কাসেম বিন ওমর সবার আগে, তার পাশাপাশি 2 জন অশ্বারোহী আঞ্চলিক গাইড। হঠাৎ কাসেম তার 500 গজ দূরে একজন অশ্বারোহীকে দেখল। লোকটি ঘোড়া থামিয়ে কাসেমের বাহিনীকে পর্যবেক্ষণ করছিল। অগ্রপশ্চাৎ দেখে লোকটি দ্রুত একদিকে অশ্ব হাঁকাল। অন্যরা ভাবল লোকটি হয়তো সৈন্যদলকে দেখে ভয় পালিয়েছে, কিন্তু কাসেম মনে করল লোকটি বিজিরায়ের চর হতে পারে। সে বিজিরায়কে মুসলিম বাহিনীর আগমনের সংবাদ দিতে দৌড়াচ্ছে। কাসেম গাইডকে জিজ্ঞেস করল, এখান থেকে বেড়া কত দূর এবং কোন দিকে? গাইড বলল, বেড়া বেশি দূরে নয়, ওই লোকটি তো বেড়ার দিকেই ঘোড়া ছোটাচ্ছে। কাসেম বিন ওমর 2 জন অশ্বারোহীকে সাথে নিয়ে পলায়নপর অশ্বারোহীর পশ্চাধাবন করল। লোকটি অনেক দূরে চলে গেছে, কিন্তু কাসেম ও সাথীদের ঘোড়াগুলো ছিল আরও দ্রুতগামী। তারা দৌড়াচ্ছে। এক পর্যায়ে তাদের চোখে পড়ল বেড়া দুর্গের উঁচু মিনার। পলায়নপর ও পশ্চাধাবনকারীদের মধ্যে ক্রমশ দূরত্ব কমে এলে কাসেম সাথীদের বলল, তীর বের করো, ওকে জীবিত যেতে দেয়া যাবে না। একসাথেই ধাবমান অশ্বপৃষ্ঠে বসে তীর চালাল। একটি তীর লোকটির পিঠে, আর একটি তীর ঘোড়ার পশ্চাৎদেশে বিদ্ধ হল। এতে পলায়নকারী ঘোড়ার গতি আরও বেড়ে গেল। কাসেমের সাথীরা আরও 2টি তীর নিক্ষেপ করল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হল। ইতোমধ্যে শহরের সীমানা প্রাচীর তাদের গোচরীভূত হল। সীমানা প্রাচীর দুর্গের মতোই উঁচু। পলায়নপর অশ্বারোহী শহরের প্রবেশদ্বারে ঢুকে পড়লে কাসেম ও সাথীরা ঘোড়া ফিরিয়ে নিল। বিজিরাই দরবারে উপবিষ্ট। তার প্রধান সেনাপতি তাকে রিপোর্ট শোনাচ্ছিল। গুপ্ত বাহিনী 1.5 মাস হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তারা মাহমুদের কোনো সৈনিকের দেখা পায়নি। বিজিরাইয়ের সামনে ছিল ষড়যন্ত্রের সেই নকশা যা দাউদ বিন নসর আসেম ওমরকে দিয়েছিল। বিজিরাই তাদের তৈরি পথে সুলতানের বাহিনীকে গুপ্ত আক্রমণের পর্যদস্ত করার জন্য বহু সংখ্যক ঝটিকা বাহিনী নিয়োগ করে রাখে, আর প্রতিদিন আশা করত ঘুম থেকে উঠে এসে শুনবে তার গুপ্ত বাহিনীর হাতে মাহমুদের বাহিনী পর্যদস্ত হতে শুরু করেছে। এরপর প্রতিদিন তাকে তার সৈন্যদের সাফল্য গাথার ফিরিস্তি শোনানো হবে। কিন্তু 1.5 মাস অতীত হয়ে গেল। সংবাদ তো দূরে থাক, তার বাহিনী মুসলিম সৈন্যদের দেখাই পেল না। এটা ছিল বিজিরায়ের জন্য এক চরম হতাশাজনক বিষয়। আচ্ছা, মুসলিম বাহিনী কোথায় গেল? ক্ষুব্ধ কণ্ঠে সেনাপতির কাছে জানতে চাইল বিজিরাই। পেশোয়ার থেকে খবর পাওয়া গেল ওখান থেকে মাহমুদের বাহিনী রওনা হয়ে গেছে। তাহলে ওরা গেল কোথায়? উধাও হয়ে গেল? আমার মনে হয় দাউদ আপনাকে ধোঁকা দিয়েছে, নয়তো সুলতান মাহমুদের দূত আপনাদেরকে ধোঁকা দিয়েছে।
মুসলমানকে বিশ্বাস করা আপনার ভুল হয়েছে মহারাজ, বলল সেনাপতি। এমন সময় বিজিরাইকে খবর দেয়া হলো এক সৈনিক পিঠে তীরবদ্ধ হয়ে দুর্গে ফিরে এসেছে। বিজিরাই কিছু বলার আগেই তীরবিদ্ধ সৈনিক দরবারে প্রবেশ করল। তার পিঠে তখনও তীরবিদ্ধ, সারা শরীর রক্তাক্ত। আহত সৈনিক বলল, আমি পর্যবেক্ষণের এক পর্যায়ে সেনাবাহিনীর ছোট্ট একটি ইউনিট দেখে ওদের গতিবিধি লক্ষ্য করার জন্য দাঁড়াই। ওরাও এগোতে থাকে। যখন বুঝতে পারি ওরা সুলতান মাহমুদের সৈনিক, তখন ফিরে আসতে ঘোড়া দৌড়ায়। কিন্তু ওদের দুই অশ্বারোহী আমার পিছনে অশ্ব হাঁকায়। ওরা পরপর কয়েকটি তীর ছোড়ে। একটি আমার পিঠে বিদ্ধ হয়, আরেকটি আমার ঘোড়ার কোমরে আঘাত হানে। আমার বিশ্বাস এরা মুসলিম বাহিনীর অগ্রগামী দল। ওরা সেই বাহিনীর অংশ যাদের জন্য আমরা অপেক্ষা করছি, বলল বিজিরাই। সেনাপতিকে বিজিরাই বলল, আমরা মাহমুদকে শহর ঘিরে ফেলার সুযোগ দেব না। ওরা দীর্ঘ ভ্রমণে ক্লান্ত। আমরা ওদেরকে শহর থেকে দূরে আমাদের সুবিধামতো জায়গায় লড়তে বাধ্য করব। এক্ষুনি তোমরা শহর ছেড়ে বাইরে অবস্থান নাও। একটু পরে বেজে উঠল যুদ্ধনাকারা। বেড়ার সৈন্যদের মধ্যে রণপ্রস্তুতি শুরু হয়ে গেল। জঙ্গি হাতির চিৎকার, অশ্বের হ্রেষাধ্বনি আর সৈন্যদের সরগোল মুখর হয়ে উঠল বিজিরায়ের রাজধানী। একদল সৈন্যকে আগে পাঠিয়ে দেয়া হলো মুসলিম বাহিনী কত দূরে এসেছে তার খবর নিতে। একটু পরেই সংবাদ এলো মাহমুদের সেনাবাহিনী শহর থেকে 10 মাইল দূরে অতিক্রম করছে। বিজিরায় নির্দেশ দিল আমাদের সেনাবাহিনীকে ওর পথ রোধ করে রণপ্রস্তুতিতে থাকতে হবে। অতি অল্প সময়ের মধ্যে বিজিরায়ের সেনাবাহিনী শহর ছেড়ে বেরিয়ে যায়। কাসেম বিন ওমর অগ্রগামী বাহিনীর পশ্চাতে প্রধান সেনাপতি আবু আবদুল্লাহকে জানালো, এক শত্রু সেনা আমাদের দেখে পালাচ্ছিল। সে আমাদের তীরে আহত অবস্থায় শহরে ফিরে গেছে। আবু আবদুল্লাহর সাথে সাথে সুলতান মাহমুদকে খবরটি অবগত করলেন। সুলতানের সংবাদ শুনে দারুণ বিমর্ষ হলেন। কিছুক্ষণ ভেবে তিনি রসদ সামগ্রী বোঝায় কাফেলাকে ওখানেই থামিয়ে দিলেন। আসবাবপত্রের পাহারার জন্যে কিছু সৈন্যকে নিযুক্ত করে কাসেমকে বললেন, বিজিরায়ের সৈন্যদের গতিবিধি দেখে আমাকে জানাও। শত্রু সৈন্যদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে কাসেম সুলতানকে যে সংবাদ দিল তা মোটেও আশাব্যঞ্জক নয়। বিজিরায় শহর থেকে 4-5 মাইল দূরে সুলতানের গমন পথে রণপ্রস্তুতিতে রেখেছে গোটা সেনাবাহিনীকে। জায়গাও বেছে নিয়েছে তার সুবিধা মতো। হস্তি বাহিনীকে সে সবার আগে রেখেছে। সুলতান হস্তি বাহিনীর দুর্বলতা জানতেন। হাতি আহত হলে সপক্ষের জন্য কতটুকু বিপদ বয়ে আনে এর অভিজ্ঞতা তার যথেষ্ট। তিনি পূর্ব অভিজ্ঞতার আলোকে তীর, ধনুক ও বর্ষা সজ্জিত পদাতিক বাহিনীকে হস্তি বাহিনীর মোকাবেলার জন্য নির্দেশ দিলেন। কয়েকটি হাতি আহত হয়ে বিকট চিৎকারে উল্টো পথে দৌড়াল, কিন্তু ওদের পিছন দিকটা ছিল উন্মুক্ত। আহত হাতি ওদের মধ্যে কোনো ক্ষতির কারণ হল না। সুলতান একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তিনি বিজিরায়ের রণকৌশলে বিস্মিত হলেন। এই প্রথম তিনি হাতির সফল ব্যবহার দেখে অবাক হলেন। সুলতান দেখলেন তার পদাতিক বাহিনী হস্তি বাহিনীর মোকাবেলায় পর্যদুস্ত হয়ে পড়েছে। তিনি অশ্বারোহী বাহিনীকে ওদের সহযোগিতার জন্য নির্দেশ দিলেন। 1000 অশ্বারোহী ইউনিট ওদের সমর্থনে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বিজিরায়ের অশ্বারোহী বাহিনী সুলতানের অশ্বারোহীদেরকে দুদিক থেকে ঘিরে ফেলল। ফলে মুসলমান অশ্বারোহীরা পদাতিক সৈন্যদের সাহায্যে ওদের কাছে যেতেই পারল না। হিন্দু সৈন্যরা প্রচণ্ড উদ্যম এবং সাহসিকতার সাথে মুসলিম সৈনিকদের তাড়া করছিল। ওদের কমান্ডিং নির্দেশনাও ছিল নিপুণ। সুলতান মাহমুদ ওদের পিছন দিকে একটি ইউনিট পাঠালেন ওদিক থেকে আক্রমণ করতে, কিন্তু ওরা পিছন দিকটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েই রেখেছে। যে মুসলিম সৈন্যদল পশ্চাৎ দিক থেকে আক্রমণ করতে গিয়েছিল, হিন্দু সৈন্যরা ওদের ঘেরাও করে ফেলল। ওরা আক্রমণ তো করতেই পারেনি, নিজেদের প্রাণ রক্ষা করাই মুশকিল হয়ে পড়ল। এক পর্যায়ে হিন্দু বাহিনী মুসলিম সৈন্যদের বিরুদ্ধে হস্তিদল লেলিয়ে দিল। খুব কষ্টে বহু হতাহতের পর ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করে মুসলিম বাহিনীর একাংশ ওদের ঘেরাও থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এভাবে এদিনের বেলা অস্তমিত হল। সুলতান প্রচণ্ড চাপের মধ্যে পড়ে ভাবছেন এখন কি করবেন। আশু পরাজয় নয়তো পশ্চাৎপসরণ ছাড়া সুলতান বিজয় লাভের কোনো পথ খোলা দেখছেন না। সুলতান বহুদূর পথ ঘুরে বেড়া শহরের কাছে গিয়ে দেখে নিলেন রাজধানীতে আক্রমণ করে বিজিরায়ের মনোনিবেশ ময়দান থেকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কিন্তু তারও কোনো সুযোগ ছিল না। বিজিরায় শহর রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছিল। শহরের বাইরে অসংখ্য
মোর্চাবন্দি সৈনিককে সে নিযুক্ত করে রেখেছিল রাজধানীর নিরাপত্তা রক্ষায়। এদিকে সেই রাতে সুলতানের রসদপত্রে হিন্দুরা আক্রমণ করে বসে। এই প্রথম সুলতান দেখলেন হিন্দুরা তারই কৌশল অবলম্বন করে তাকে বিপর্যস্ত করে তুলেছে। নির্ঘুম কাটল সারা রাত। সুলতান সবেমাত্র ফজরের নামাজ শেষ করলেন, তখন পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ চালানো হলো, কিন্তু ফল হলো বিরূপ। মুসলিম সৈন্যরা যেটিকে শত্রু বাহিনীর বাহু মনে করেছিল, আসলে সেটি বাহু ছিল না, ছিল ফাঁদ। সেই ফাঁদে পা দিয়েছিলেন সুলতানের পদাতিক সৈন্যদল। পদাতিক বাহিনীর বিপর্যয়ে সেনাপ্রধান কাসেম বিন ওমরের অশ্বারোহী বাহিনীকে ওদের জায়গায় পাঠালেন। কাসেমের দল জীবন মৃত্যুর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল। লাশের পর লাশ পড়লেও কাসেমের সাথীরা শত্রুর মোকাবেলায় পিছপা হল না। তাজা রক্তের আল হয়ে উঠল রণাঙ্গন। ময়দান জুড়ে সারি সারি মৃতদেহ, আহতদের আর্তচিৎকার, জখমী সাওয়ারদের ক্রন্দনে পরিবেশ ভয়ঙ্কর রূপ নিল। কিন্তু কোনো পক্ষই মোকাবেলায় পিছুটান না দিয়ে হামলা আরও তীব্র করতে লাগল। তীব্র লড়াইয়ের মধ্যেই বেলা শেষে নেমে এলো সন্ধ্যা। তৃতীয় দিনের শুরুতে সুলতানের সৈন্যসংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বাকি সবাই হয়তো নিহত, না হয় আহত হয়ে পড়ল। রসদ সামগ্রীও নিঃশেষ প্রায়। তৃতীয় দিনের প্রাণপণ মোকাবেলায় লড়াইয়ের জবনিকাপাত না ঘটায় সুলতান হতোদ্যম হয়ে পড়লেন। তিনি একবার ভাবলেন এভাবে সৈন্যদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া অর্থহীন, কিন্তু তৃতীয় দিন মুসলিম সৈন্যরা আক্রমণ আরও শানিত করল। তাদের আবেগ এবং আক্রমণের তীব্রতা দেখে সুলতান সিদ্ধান্ত বদলে ফেললেন। তিনি তার দেহরক্ষী বাহিনীর উদ্দেশ্যে বললেন, মুজাহিদ ভাইরা, বিজয়ের জন্য আমি আমার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করলাম। এখন থেকে যুদ্ধের কমান্ড করব আমি স্বয়ং। সুলতানের আবেগ ও অগ্নিঝরা বক্তৃতায় রিজার্ভ ও দেহরক্ষী সৈন্যদের খুন টকবক করে উঠল। সৈন্যদের তাকবীর ধ্বনিতে বেড়ার আকাশ বাতাস কেঁপে উঠল। রিজার্ভ বাহিনী নিয়ে সুলতান ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুসলিম বাহিনী সিংহের মতো গর্জে উঠল শত্রুর মোকাবেলায়। শত্রু বাহিনীও শেষ শক্তি ঝেড়েছিল প্রতি আক্রমণে, কিন্তু তখনও বিজিরায়ের বাহিনী ময়দানে অবিচল। এক পর্যায়ে সুলতান নিজের বাহিনীকে পশ্চাৎপসারণ করে নিলেন। ঘোড়া থেকে নেমে দুরাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে সালাম দিয়ে তিনি এক লাফে ঘোড়ায় চড়ে বসলেন। হাঁক দিলেন, মুজাহিদ ভাইরা, আল্লাহ আমাকে বিজয়ের ইশারা করেছেন। বন্ধুরা, এগিয়ে যাও, বেঈমানদের নিঃশেষ করো। সুলতানের আহ্বানে স্তিমিত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল মুসলিম বাহিনী। প্রচণ্ড আওয়াজে, হায়দারি হুঙ্কারে গর্জে উঠল মুসলিম বাহিনী। একই সাথে গগনবিদারী তাকবীর তুলে লাফিয়ে পড়ল সকল অশ্বারোহী শত্রু নিধনে। সুলতান যখন আল্লাহর দরবারে সিজদাবনত, বিজিরায় তখন পণ্ডিতদের নিয়ে দেবীর পূজায় মগ্ন। মুসলমানদের অবিচল শক্তি আর পরাক্রম দেখে ভীত সন্ত্রস্ত বিজিরায় দেবীর চরণে পড়ে হাওমাও করে সাহায্য প্রার্থনা করছিল। বিজিরায়ের কাছে যখন পুনর্বার মুসলিম বাহিনীর আক্রমণের খবর দেয়া হলো, তখন সে মূর্তি পা ধরে সাহায্যের জন্য কান্নায় ভেঙে পড়ে। সে মূর্তির পায়ে চুমু খেয়ে বিজয়ের আশায় অগ্নিমূর্তি ধারণ করে ময়দানে হাজির হয়। এসেই শুনতে পেল গগন বিদারী কণ্ঠ, মুজাহিদ ভাইরা, বিজয় নয়তো শাহাদাত। আল্লাহর সিপাহীগণ, এটা মূর্তিপূজক ও তাওহীদে বিশ্বাসীদের সংঘাত। মুজাহিদ ভাইরা, আল্লাহর জমিন থেকে পালিয়ে যাবে কোথায়? বিজয় নয়তো শাহাদাত। সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে যাও। যুদ্ধের দৃশ্য এক মুহূর্তে বদলে গেল। মুসলমানরা এখন বেপরোয়া। তাদের সামনে একটাই লক্ষ্য, বিজয়। গোটা মুসলিম বাহিনীর মধ্যে একই জোশ, একই চেতনার প্রজ্বলন। তাদের চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে, তরবারি লাভা উদ্গীরণ করছে, যেন আগ্নেয়গিরি তার জ্বালামুখ খুলে দিয়েছে। আগুনের লাভা ছড়িয়ে পড়ছে গোটা ময়দানে। সুলতান নিজেই কমান্ড দিচ্ছেন। তার তরবারির আঘাতে সারি সারি মানবদেহ মাটিতে লুটিয়ে পড়ছে। তিনি যেদিকেই যাচ্ছেন, শত্রু বাহিনী কচু কাটার মতো সাফ হয়ে যাচ্ছে। প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ দেখছেন সুলতানের আবেগ অতুঙ্গে। তিনি সুলতানের নিরাপত্তার ব্যাপারটি সর্বাগ্রে গুরুত্ব দিলেন। তার ডান বামে পিছনে ছোট 3টি বিশেষ বাহিনীকে নিযুক্ত করলেন। নির্দেশ দিলেন, যে কোনো মূল্যে তোমরা সুলতানের উপর আক্রমণ প্রতিহত করবে। আবু আবদুল্লাহ দেখলেন শত্রু বাহিনী এখন দিশেহারা। বিজিরায়ের বাহিনী রণক্লান্ত। ময়দানে লাশের স্তূপ জমে গেছে। সম্মুখভাগে মুসলিম বাহিনীর তীব্রতার কাছে শত্রু বাহিনী আক্রমণাত্মক নয়, এখন আত্মরক্ষার চেষ্টা করছে। তাই তিনি মুসলিম বাহিনীর 2 বাহুতে এবং পশ্চাৎ দিকে নিরাপত্তা বিধানের কঠোর নির্দেশ দিলেন।
সেই সাথে দু প্রান্তের মুজাহিদদের বললেন, তোমরা আক্রমণ আরও তীব্র করো। দেখতে দেখতে যুদ্ধের চেহারা সম্পূর্ণ বদলে গেল। বিজিরায়ের সম্মুখভাগের সেনাবল কমে এলো। বিজিরাই শহর রক্ষীদের নির্দেশ দিলেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে। শহরের নিরাপত্তা রক্ষীরা নিমিষেই ময়দানে চলে এলো। এই প্রচণ্ড যুদ্ধাবস্থায় দিনমণি শেষ আলোর ঝলকানি দিয়ে আধারে হারিয়ে গেল। সুলতান শত্রু বাহিনীকে বিপর্যয়ের মুখোমুখি রেখে আক্রমণের ইতি টানলেন। শহরের নিরাপত্তা রক্ষীদের ময়দানে চলে আসার ব্যাপারটি বুঝতে পেরে আবু আবদুল্লাহ রাতের আধারে ঝটিকা আক্রমণে রাজধানী তছনছ করে ফেললেন। শহরের প্রধান ফটক ভেঙে গুড়িয়ে দিলেন। দুর্গ প্রাচীরের কয়েক জায়গা ধসিয়ে দিলেন বিস্ফোরক ব্যবহার করে। পরদিন প্রত্যুষে আর কোথাও বিজিরায়ের পতাকা উড্ডীন দেখা গেল না। হিন্দু সৈন্যবাহিনী বিক্ষিপ্ত, বিজিরায়ের খোঁজ নেই। বহু খোঁজাখুঁজির পর অনেক দূরের এক মাঠে সৈন্যবেষ্টিত বিজিরায়কে একদল মুসলিম সৈন্য দেখতে পেয়ে তাদের দিকে ধাবিত হল। মোকাবেলা না করে বিজিরায়ের নিরাপত্তা রক্ষীরা যে যেদিকে পারে প্রাণ নিয়ে পালিয়ে গেল। বিজিরায়কে ঘিরে ফেলল সুলতানের সিপাহীরা। তাকে আত্মসমর্পণ করে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিল সেনাপতি। কিন্তু বিজিরায় অস্ত্র না ফেলে নিজের তরবারি নিজের পেটেই ঢুকিয়ে দিল। এক সাগর রক্তের বিনিময়ে বিজয় বেশে সুলতান বিজিরায়ের রাজধানী বেড়ায় প্রবেশ করলেন। 200 চেয়ে বেশি প্রশিক্ষিত হাতি তাদের দখলে এলো। রাতের আধার নেমে এসেছে তখন। চতুর্দিকে বহু দূর পর্যন্ত লাশ আর লাশ। উভয় পক্ষের অধিকাংশ সৈন্য হয় মৃত নয়তো আহত। সারা ময়দান ও শহর জুড়ে আহত সৈন্যের আর্তচিৎকার, অরুণ আরতি আর আহত জন্তুর বিকট চেঁচামেচি। বহু মশাল জ্বালিয়ে মুজাহিদরা আহত সাথীদের খোঁজে বের হলেন। লাশের পর লাশের স্তূপ থেকে উদ্ধার করতে লাগলেন পড়ে থাকা সহযোদ্ধাদেরকে। লাশের স্তূপের মাঝে আহত কাসেম মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। প্রচণ্ড রক্তক্ষরণে সে নিস্তেজ হয়ে পড়েছে। এমত অবস্থায় মাঠে শোনা গেল একটি নারী কণ্ঠ, কাসেম, কাসেম, বেঁচে থাকলে আমার ডাকে সাড়া দাও। কাসেম, তুমি কামিয়াব। আমার আশা সফল হয়েছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। কাসেম, বলো, তুমি কি বেঁচে আছো?